তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা চলে এলাম অঙ্ক বইয়ের 3.1-এর 3 নাম্বার অঙ্ক নিয়ে। তাহলে বেশি কথা না বাড়িয়ে অঙ্কটি আমরা শুরু করছি। এখানে দেওয়া আছে যে a - b = 4 এবং ab = 60 হলে a + b এর মান কত? তাহলে এখানে বলেছে a + b এর মান কত। তাহলে আমরা আগে লিখে নেব। দেওয়া আছে কি ভাইয়া, a - b = 4 এবং ab = 60। তাহলে আমরা এটা লিখে নিলাম। এখন a + b এর মান আমরা কি জানি ভাইয়া? a + b হোল স্কয়ারের সূত্র লিখে নেব। এখন দিয়ে এটা আমরা ভাইয়া লিখে নিলাম। এখন আমরা ভাইয়া এখানে লিখবো যে সরি, এখানে আমার একটি মিস্টেক হয়েছে। এখানে আমাদের লেখা লাগতো আমরা জানি। তাহলে এখানে লিখে নেব আমরা জানি। আমরা কি জানি ভাইয়া? a + b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার প্লাস 4ab। বুঝছো? a + b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার প্লাস 4ab। এই সূত্রটি ভাই তোমরা অবশ্যই মুখস্থ করবে, না হলে তোমাদের অঙ্ক করতে একটু কঠিন হবে। এখন বা a + b হোল স্কয়ার সমান এখানে a - b সমান কি দেওয়া আছে ভাই? 4x স্কয়ার প্লাস এখানে 4, এখানে পয়েন্ট মানে ভাই এখানে গুণ, এটা গুণ অবস্থায় আছে। a b = 60 বা a + b হোল স্কয়ার সমান এখানে 4x স্কয়ার করলে 4 × 4 = 16 প্লাস 4 × 7 = 40, 240। এখানে বা এখন ভাই এখানে হবে এই কাজ। এখন a + b লিখবো আমরা সমান। এখন তোমরা বলতে পারো তাহলে ভাইয়া এই স্কয়ারটি কোথায় গেল? ভাইয়া এই স্কয়ারটি এখানে রুট হয়ে যাবে, বুঝছো? তোমরা এই দুটি যোগ করে দেবে। এই দুটি যোগ করলে পাওয়া যাচ্ছে 256। তাহলে এখানে 256 পাওয়া যাচ্ছে। এই স্কয়ারের জন্য এখানে √, এখানে যেহেতু √, হয়েছে প্লাস মাইনাস, বুঝেছো? এখন আমরা এখানে লিখব এই প্লাস এই √, 256 করো। তোমরা ক্যালকুলেটর টিপ দাও ভাইয়া। তো ক্যালকুলেটর টিপ দাও যে √, 256 16। তাহলে এখানে এদার যত প্লাস মাইনাস 1 16। এটাই ভাই আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো হ্যাঁ? তাহলে ভাইয়া এখন আমরা পরবর্তী অঙ্কটিতে চলে এলাম। এখানে 4 নাম্বার দেওয়া আছে a + b = 9m এবং ab = 18m² হলে a - b এর মান কত? ভাইয়া এখানে আমরা প্লাসের মান চাইছিল, এখানে মাইনাস। তাহলে আমরা এইভাবেই করব, একটু খালি প্লাস আর মাইনাস চেঞ্জ হবে। তাহলে আমরা এখানে আগে লিখে নেব যে দেওয়া আছে কি ভাইয়া? a + b = 9m, a + b = 9m এবং দরকার হয় না, কিন্তু লিখতে পারো তোমার মনে ইচ্ছা, এবং বা তোমরা যা মনে ইচ্ছা তাই লিখবে।
যার যেটা সুবিধা হয়, এবং a মাইনাস বি সমান 18m স্কোয়ার। তাহলে এটা আমরা লিখে নিলাম ভাইয়া। এবার আমরা জানি ওই সেম নিয়ম ভাইয়া, সেম, ওকে কিচ্ছুই চেঞ্জ নাই, একবারে সেম। তাহলে এখানে আমরা লিখে নিলাম আমরা জানি। এখন a মাইনাস বি সমান সমান, তাহলে এখানে আমরা লিখে নিলাম যে আমরা জানি। এখন ভাই আমরা জানির পরে কি লিখবো, এই a মাইনাস বিটা তুলে নেব। অতএব এখানে বড় স্কোয়ার স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি ভাই? এই নিয়মেই করবে ভাই, সেম, সবই সেম। বা a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান, ও এখানে ভাইয়া তোমরা আগে a মাইনাস বি হোল স্কোয়ারে তোমরা এখানে যদি চাও তাহলে সূত্র লিখে নিতে পারো, বা তোমার যেমন মনে ইচ্ছা। এখানে আমি সূত্র লিখে নিয়েছি, তাহলে আচ্ছা তোমার এভাবে লিখে নিচ্ছি। তাহলে ভাই এখানে আমরা সূত্রটি লিখে নিলাম। এখন অঙ্কটি আমরা করে ফেলবো। a প্লাস বি সমান সমান কি ভাই? এখানে 9m স্কোয়ার মাইনাস 4 ইন্টু a মাইনাস বি সমান 18m স্কোয়ার। বুঝতে পেরেছো? এখন আমাদের করতে হবে কি, হ্যাঁ এখন আমাদের করতে হবে যে বা a মাইনাস বি হোল স্কোয়ার সমান, তাহলে হ্যাঁ তোমরাই এখন ক্যালকুলেটর হিসাব মারো, করো ভাই হিসাব, মুখে মুখে তোমরা করো। তো 9 নং 81 m স্কোয়ার মাইনাস, এখন 18, 4 গুণন 18 দাও, 72 হবে। 72 m স্কোয়ার। বুঝেছো? অঙ্কটি কিন্তু ভাই খুবই সহজ। তাহলে এখন তোমরা বা a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান, এটা থেকে এটা মাইনাস দিলে ভাই কত থাকে? 9 m স্কোয়ার। বুঝেছো? হ্যাঁ। তাহলে এখন আমরা কি করব? এখন তোমরা নিচে নিচে লেখো ভাই, আমার জায়গা নাই তাই আমি পাশাপাশি লিখতেছি। এখন বা a মাইনাস বি সমান, এখানে প্লাস মাইনাস রুট ওভার 9m স্কোয়ার। বুঝেছো? এখন অতএব a মাইনাস বি সমান সমান প্লাস মাইনাস 3m স্কোয়ার, এটাই আমাদের ভাইয়া অ্যান্সার। বুঝেছো? তোমরা যদি না বুঝে থাকো তাহলে ক্লাসটি ব্যাক করে দেখে আসতে পারো। তাহলে আমরা এখন ভাইয়া পরবর্তী অঙ্কটিতে চলে যাব। তার আগে ভাইয়া তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে ভাইয়া, প্লিজ ভাই। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা এখন পরবর্তী অঙ্কটিতে চলে আসছি। তাহলে ভাইয়া আমরা এখন পরবর্তী অঙ্কটিতে চলে এলাম। এখানে দেওয়া আছে x মাইনাস 1 ডিভাইডেড x সমান 4 হলে প্রমাণ করো যে x এর পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড x এর পাওয়ার 4 সমান সমান
322। তাহলে ভাই এখানে প্রমাণ করতে পেরেছে, তার মানে লেফট হ্যান্ড সাইড করে রাইট হ্যান্ড সাইড আমাদের মেলাতে হবে। তাহলে এখানে আমরা লিখবো এখন এই দেওয়া আছে সেম ভাই, দেওয়া আছে কি ভাই, দেওয়া আছে কি x - 1 ডিভাইডেড x সমান 4, বুঝেছো? এখন আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড ভাই এটুকা, বুঝছো? আর রাইট হ্যান্ড সাইড আমাকে মিলাতে হবে এটুকা। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান সমান x এর পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড x এর পাওয়ার 4। আচ্ছা বা এটা লিখলাম এখন, বা ভাই এখানে এখন এটা আমরা ভাঙবো, বুঝছো? যেমন x স্কয়ার তাহলে ভাই এখন ধরে কেউ আমাকে মারবে, যে আমাকে কেউ বলবে কে রে এটা লেখছস কে? আমরা তো ভাই লজিক দিয়ে লিখছি ভাই, লজিক। যেমন এক্স স্কয়ার গুণ করলে 4 এবং এক্স, বুঝেছো? তাহলে এক্স এর পাওয়ার 4 চলে আসতেছে, এটা গুণ করে দেখো ভাইয়া, তোমরা গুণ করে দেখো, প্লাস 1 ডিভাইডেড এক্স স্কয়ার। তাহলে এটা স্কয়ার গুণ করলে 4, তাহলে এক্স এর পাওয়ার 4, এখানেও 4, তাহলে ভাই হয়েছে, বুঝেছো? এখন বা সূত্র বসাই দাও, স্কয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কয়ার ইন্টু 1 ডিভাইডেড এক্স স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, বুঝেছো ভাই? প্লাস বি হোল স্কয়ার স্কয়ার, এটা স্কয়ার, এটা a আর এটা b, তাহলে a প্লাস স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র, স্কয়ার প্লাস a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab, বুঝেছো ভাই? তাহলে এখানে এক্স স্কয়ার কাটা, বা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে ভাই, এখানে এক্স স্কয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কয়ার, এটার উপরটার উপর স্কয়ার আছে যেহেতু আমরা স্কয়ার দিয়ে দিলাম, মাইনাস 2, যেহেতু এই দেখো ভাই এখানে মাইনাস, এখানে গুণ করে নাও, 2 অক্ষে 2, এখানে 2 হয় সেহেতু মাইনাস 2। তাহলে এখন বা x minus 1 divided x স্কয়ার প্লাস, এটা ভাই আবার সূত্রে গেছে, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, 2 ইন্টু x 1 ডিভাইডেড x, এই x কাটা ভাই, এখানে সেকেন্ড ব্র্যাকেট বসবে ভাই, মাইনাস 2 বা এখানে এর মান কত ভাইয়া, x minus 1 divided x সমান 4, তাহলে আমরা 4 স্কয়ার প্লাস, এখানে ভাই প্লাস দিয়ে 2, এখানে 2 অক্ষে 2 প্লাস 2, সেকেন্ড ব্র্যাকেট এখানে দিলে এখানে দিতে হবে স্কয়ার মাইনাস 2। এখন ভাই বা এটা 4 4 16 প্লাস 2 স্কয়ার প্লাস 2, ওহো ভাই এখানে আমাদের একটু ভুল হয়েছে, এখানে 16 আগে দিয়ে এভাবে লিখতে হতো না, যাই হোক এটা একটু কাটা দিলাম, বা 16 প্লাস 2 স্কয়ার মাইনাস 2, বা তাহলে 16 প্লাস 2 18,
18 স্কোয়ার মাইনাস 2 বা 18কে স্কোয়ার করলে কত হয় ভাই? 324 মাইনাস 2 322। তাহলে ভাই এখানে 322 হলো। কিছু কি দেখতে পাচ্ছ ভাইয়া? এখানে রাইট হ্যান্ড সাইড 322, তাহলে আমাদের মিলে গেছে সমান সমান রাইট হ্যান্ড সাইড। এখন এখানে নিচে অতএব দিয়ে লিখবে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এখানে এটা যদি দেখাতে করলে তাহলে শোড, আর এখানে যেহেতু বলেছে প্রমাণ করতো, এখানে কি বলেছে ভাই? প্রমাণ করো, তাহলে প্রুফ। তাহলে ভাই বুঝেছো অঙ্কটি? ভাই খুবই সহজ, ভাই খুবই সহজ, একটু বুঝলেই তোমরা অঙ্কটি পেরে যাবে। তাহলে আমরা এখন নেক্সট অঙ্কে চলে যাই। তাহলে ভাইয়া আমরা এখানে পরবর্তী অঙ্কটিতে চলে এলাম। তাহলে ভাই এখানে দেওয়া আছে কি? দেওয়া আছে 2x প্লাস, এটা ভাই 5 নম্বর অঙ্ক, বুঝেছো? 5 নম্বর অঙ্ক দেওয়া আছে 2x প্লাস 2 ডিভাইডেড x সমান 3 হলে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার এর মান কত? তাহলে ভাই এখানে আমাদের মান নির্ণয় করতে বলেছে। তাহলে আগে আমরা এই রাশিটি তুলে নেব। থ্রি। এখন এখানে বা লেখো ভাই, বা এই 2টাকে আমরা কমন নেব। 2 কমন নিয়ে x প্লাস, ভাই এখানে যেহেতু 2 কমন নিচ্ছে 1 ডিভাইডেড x সমান সমান 3, বা এখন 2টাকে আমরা এই সাইডে নেব। 2টাকে আমরা এই সাইডে আনলে কি হয়? x প্লাস 1 ডিভাইডেড x সমান সমান, যেহেতু 2 এই সাইডে আনলাম তাহলে এখানে গুণ আছে, ভাগ হয়ে যাবে। 3 উপরে 2 নিচে। এখন তাহলে ভাই x প্লাস 1 ডিভাইডেড x সমান আমরা কি পেলাম? 3/2। তাহলে এখন লিখবো, এখন x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার, আমরা এই মানটি তুলে নিলাম, x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার, বুঝছো? নেওয়ার পরে সমান সমান এই x প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার। তাহলে ভাইয়া এই x প্লাস 1 ডিভাইডেড x এর কারণ এখানে বলেছে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার, একটাই আমরা একটু ভেঙে নিলাম। তাহলে x স্কয়ার করলে x স্কয়ার প্লাস 1 স্কয়ার করলে 1ই হয়, x কে স্কয়ার করলে x স্কয়ার, বুঝেছো? আর একটু আমার কথা বলতে সমস্যা হচ্ছে, তোমরা একটু বুঝে নিও। যাই হোক, এখন মাইনাস 2 ইন্টু x ইন্টু 1 ডিভাইডেড x, সূত্র প্রয়োগ করেছি ভাই এখানে আমরা সূত্র। এখন ভাইয়া এখানে এটার মান আমরা কত পেয়েছি ভাইয়া? এটার মান আমরা পেয়েছি 3/2। তাহলে আমরা 3/2 লিখে নিলাম, স্কয়ার আছে ফুল স্কয়ার, মাইনাস 2, যেতে 2কে 1 দ্বারা গুণ করলে 2ই হয়। এখন এটাকে 3 3 9 আর 4 2 2 4 মাইনাস এখানে 2 নিচে, এখানে ভাই আমার 2। এখন কি? এখন ভাই এখানে এই 2 এর নিচে কিছু নেই, মানে আমাদের মনে মনে 1 ধরতে হবে, বুঝেছো? 2 এর নিচে কিছু নেই মানে 1। এখন ভাই লসাগু করো, 4 একের লসাগু ভাই 4। এটাকে এটা দ্বারা এখন লসাগু করো ভাই, লসাগু করে 4 হলো ভাই। এখন এই 4 কে এটা দ্বারা গুণ করে এটা যোগ করতে হবে। তাহলে 4 একে 4